আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি TVN24-এর জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধানের আজকের পর্বে। প্রিয় দর্শক, আমি আব্দুল কাহার রয়েছি আপনাদের সাথে। আজ আমরা আলোচনা করতে চাই মানবিক বিপর্যয়ে মুসলিম উম্মার কী কী করণীয় রয়েছে। আর এই বিষয়ে কথা বলবার জন্য, সেই সাথে আপনাদের করা প্রশ্নের উত্তর যেগুলো দেওয়ার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন, অনলাইনে আমাদের সাথে যুক্ত হবেন বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে পেয়ে আরও বেশি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা যে বিষয়ে কথা শুনতে চাই আপনার থেকে, মানবিক বিপর্যয়ে মুসলিম উম্মার করণীয়। আপনি জানেন যে, আমার দর্শক শ্রোতাদেরও জানেন যে, গোটা বিশ্বব্যাপী একদিকে এখন চোখ তাকিয়ে আছে, সেটা হচ্ছে ফিলিস্তিন, গাজা এবং নানা জায়গাতে মুসলিমদের উপরে যে নির্যাতন চলছে। তো সে বিষয়ে আসলে আমরা কথা শুনবো। প্রথমেই আপনি আমাদেরকে জানাবেন যে, মানবিক বিপর্যয়ের কথা আমরা বলছি, কিন্তু এই মানবিক বিপর্যয় বলতে আসলে কি বুঝি আমরা? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। মানুষের জীবনে যে বিপর্যয়, সেটি আসলে মানবিক বিপর্যয়। মানুষ থেকে মানবিক, অর্থাৎ মানুষ রিলেটেড যা কিছু, সেটা মানবিক। মানুষের যে মৌলিক চাহিদা, সেটি হলো তার একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ, সেখানে সে যেন তার মৌলিক চাহিদাগুলো মেটাতে পারে, কারণ মৌলিক চাহিদাগুলো তার অধিকার। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং নিরাপদ জীবন, এটা হলো মানুষের চাহিদা। এই চাহিদাগুলো সে যদি মেটাতে পারে, তাহলে আমরা বলবো শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং শান্তিপূর্ণ একটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। যদি আমাদের এই মৌলিক চাহিদাগুলোর মধ্যে কোনো একটা অধিকার ক্ষুণ্ণ হতে থাকে এবং হতে 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 সেটা ব্যাপক আকার ধারণ করে, তাহলেই আসলে মানবিক বিপর্যয় তৈরি হয়। যেমন যদি শুধু খাদ্যের অভাব হয়, শুধু খাদ্য ঘাটতির কারণেই তো কোনো কোনো জায়গায় আমরা দেখি দুর্ভিক্ষে অথবা কৃত্রিম সংকটের কারণে মানবিক বিপর্যয় ঘটে, সেখানে প্রচুর মানুষ অনাহারে, অর্ধাহারে থাকে, কিংবা অনেক মানুষ মারা যায়। আবার যদি মানুষের চিকিৎসা ব্যাহত হয়, চিকিৎসা না পেয়ে হাজার হাজার মানুষ মারা যায়। আবার যদি মানুষের সামাজিক নিরাপত্তা না থাকে, যদি তাদের উপর আক্রমণ চালানো হয়, যদি তাদেরকে অসহায় পেয়ে তাদেরকে হত্যা করা হয়, কিংবা সেখানে নির্বিচারে মানুষকে আবাল বৃদ্ধ বনিতা সর্বশ্রেণীর সকলকে যদি গুলি করে হত্যা করা হয়, তাহলে এটা হলো সবচেয়ে বড় বিপর্যয়। আমরা যে কোনো সমাজে নানা ধরনের বিপর্যয় দেখি। মানবিক বিপর্যয় শুধু একটা বিপর্যয়কে বলে না, এর অনেকগুলো দিক আছে। তবে আজকে আমরা যেটা আপনি বলেছেন শুরুতেই, আমরা যেটা আজকে ফিলিস্তিনে দেখছি, মনে হয় এটা এই শতাব্দীতে কেউ কোনোদিন দেখেনি। এভাবে অসহায় মানুষগুলোকে হত্যা করা এবং চারিদিক থেকে তাকে ঘিরে তাদের রসদ বন্ধ করে দেওয়া, চিকিৎসা বন্ধ করে দেওয়া, শিক্ষা বন্ধ করে দেওয়া, মানে প্রত্যেকটা জায়গায় চরম একটা বিপর্যয় সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে আমরা এবং সারা বিশ্ব লক্ষ্য করছে যে গাজায় এবং ফিলিস্তিনে চরম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। স্যার, একটি বিষয় এখানে আমরা বলতে চাই, যে শেয়ার করতে চাই, মুসলিমদের উপরই বারবার কেন এই বিপর্যয় ঘটছে এবং এই বিপর্যয়টাকে তারা কিভাবে গ্রহণ করবে, বা এটি তার মনের আত্মতুষ্টির জায়গাটা কোথায়, এটি কি যদি আপনি ক্লিয়ার করে দিতেন? এটার পেছনে তো অনেক লম্বা ইতিহাস। এখানে সভ্যতার দ্বন্দ্বটাই হলো মূল। আচ্ছা, ইসলামের সাথে অন্যদের একটা দ্বন্দ্ব আছে আসলে। তো ফলে এই যে ধরেন আজকের ফিলিস্তিনের ইসলামের ইতিহাস তো অনেক লম্বা। সেখানে যারা বসবাস করছে তাদের তো একটা মৌলিক অধিকার রয়েছে, তাই না? জি। সে অধিকার ক্ষুণ্ণ করা এবং সেখানে তাদেরকে উচ্ছেদ করে সেই ভূমি দখল করা ইত্যাদি, এগুলোর পেছনে অনেক বড় উদ্দেশ্য রয়েছে। সেখান থেকে আসলে সংঘাতের শুরু। পৃথিবীর কোনো ভূখণ্ডই কারো একার নয়। যখন কোনো মানুষ
কোথাও শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকে, সেখানে তার একটা অধিকার বর্তায়। অধিকার বর্তায় বলেই আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর অনেক দেশে জন্মগ্রহণ করলেই সে ওই দেশের নাগরিক হয়ে যায়, অথবা কোন মানুষ পৃথিবীর অনেক দেশে মাত্র 5টা বছর থাকলেই সে দেশের পাসপোর্ট পেয়ে যায় কিংবা নাগরিকত্ব পায়। তাহলে এই যে নাগরিকত্ব পেল, এটা একটা স্বীকৃত অধিকার, একটা মানবিক অধিকার। কেন বারবার মুসলিমদের এই বিপর্যয়ের মুখোমুখি হতে হয়? এর অনেকগুলো কারণ আছে, শুধু এটাও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মানুষকে পরীক্ষা করেন। কখনো পরীক্ষা করেন নিজেদের মধ্যে ফিতনা সংঘাত দিয়ে, কখনো পরীক্ষা করেন অমুসলিমদের পক্ষ থেকে হয়তো যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে বা তাদের পক্ষ থেকে আঘাতের মধ্য দিয়ে। এবং এই মানে মুসলিমদের বিরুদ্ধে এই ধরনের যুদ্ধ আক্রমণ এটা কিন্তু নতুন তা নয়। আমরা দেখেছি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করলেন, বদরের যুদ্ধে সে ঘটনা, তাই না? সেই মক্কা থেকে ছুটে এসে মদিনার মুসলিমদেরকে নিধন এবং হত্যা করার একটা মহা পরিকল্পনা ছিল, আল্লাহ সেটা নস্যাৎ করে দিয়েছেন। দ্বিতীয় বছর প্রথমবার বিপর্যয়ের পরে আমরা উহুদের যুদ্ধে কি দেখলাম? সেবার আরো বেশি সৈন্য নিয়ে এসে মদিনার ভেতরে আক্রমণের প্ল্যান ছিল, যেটা উহুদ যুদ্ধ হলো, তাই না? সেখানে প্রাথমিক বিপর্যয় মুসলিমরা কাটিয়ে উঠতে পেরেছিল। এবং এরপরে আহজাবের যুদ্ধে কি দেখলাম আমরা, যেটাকে খন্দকের যুদ্ধ আমরা বলি, তাই না? মদিনাকে অবরোধ করে রাখা হয়েছিল। হুনাইনের যুদ্ধে তো আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ফলে যেহেতু এখানে হক আর বাতিলের চিরন্তন দ্বন্দ্বের একটা বিষয় রয়েছে, এবং বাতিল সবসময় হকের কণ্ঠরোধ করতে চায়, ফলে এই দ্বন্দ্বটা কখনো মেটেনি, হয়তোবা মিটবেও না। তবে মুসলিমদের বিপর্যয়ের কারণের মধ্যে আল্লাহর এই যে একটা সর্বাত্মক সুন্নার কথা আমরা দেখলাম, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াত তামারাত, এর পাশাপাশি মুসলিমদের নিজেদেরও বেশ সৃষ্ট কিছু কারণ আছে। মুসলিমরা ঐক্যবদ্ধ নয়। মুসলিমরা হয়তো অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের বেশ কিছু সংখ্যক মানুষ তারা কোরআন সুন্নাহর ইত্তেবায়ের মধ্যে নেই, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করে না। মুসলিমদের পরিচয় তো এইটাই যে তারা আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানবে। সেই নির্দেশ থেকে অনেকেই বের হয়ে তারা নানা ধরনের কৃষ্টি কালচার বা অপসংস্কৃতির অতলে তলিয়ে গেছে। ফলে আল্লাহর পক্ষ থেকে নানা বালা মুসিবত ফিতনা পরীক্ষা ট্রায়াল শুরু হয়ে গেছে। অতএব আজকের এই দ্বন্দ্ব বা বিপর্যয় এগুলো কাটিয়ে ওঠার জন্য আসলে সব জায়গায় রিপেয়ার লাগবে, তাই না? একটা গাড়ি যদি একটা জায়গায় নষ্ট হয় তাহলে স্টার্ট বন্ধ হয়, কিন্তু পুরো জিনিসটা বিপর্যস্ত হয় না। ওই ছোট্ট জায়গাটা রিপেয়ার করে নিলে গাড়ি আবার চলতে শুরু করে। কিন্তু পুরো গাড়ির যদি অনেকগুলো জায়গা নষ্ট হয়ে যায় তাহলে একটা জায়গা ঠিক করলে গাড়ি চলবে না। গাড়ির বিপর্যয় কাটিয়ে উঠতে হলে সব জায়গায় রিপেয়ার করতে হবে। অতএব আজকে শুধুমাত্র যুদ্ধ কিংবা মানে আরো নানা জিনিস যদি একটা দুটো আমরা রিকমেন্ড করি তা না। মুসলিমদের এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য আসলে অনেক সুন্দর প্ল্যান লাগবে। কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে এবং মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জি জি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। স্যার, একটি বিষয়ে আপনার থেকে ক্লিয়ার হতে চাই, সেটি হচ্ছে মসজিদুল আকসা, যেটি এখানে এই বিষয়টি নিয়ে মুসলমানদের কাছে এই মসজিদুল আকসা বা প্রথম কিবলা এটা কতটা বেশি গুরুত্বপূর্ণ, মানে যেটা এই ভূমি নিয়ে এখন যুদ্ধ চলছে, মুসলিমরা এটা আঁকড়ে ধরতে যাচ্ছে, ইহুদিরাও তারা একটা আঁকড়ে ধরতে যাচ্ছে, আসলে এ বিষয়ে কি বলবেন? এটা মুসলিমদের প্রথম কিবলা এবং সেই জন্য এর গুরুত্ব আছে। এবং আমরা দেখি যে হাদিসটিতে মসজিদুল হারাম মক্কার ফজিলতের কথা এসেছে, যে একটা সালাহ সেখানে 1 লক্ষের চাইতেও বেশি সওয়াব, এবং মসজিদ নববীর কথা বলা হয়েছে একটা সালাহ 1000 চাইতেও বেশি। সেই একই হাদিসের মধ্যে মসজিদুল আকসার ফজিলতের কথা এসেছে 500 গুণের চাইতেও বেশি সওয়াব। তো এটা একটা পবিত্র জায়গা আমাদের জন্য এবং প্রথম কিবলা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে আরো কিছু বিষয় আছে। আসলে এই মসজিদকে পাল্টে দিয়ে এটাকে সুলাইমান আলাইহিস সালামের যে হাইকাল বলা হয় সেটার দিকে ফিরিয়ে নেওয়ার একটা দৃষ্টিভঙ্গি এবং আইডিওলজি পোষণ করে ইহুদি ধর্মের মানুষেরা।
এবং সেখান থেকে এখানে একটা সংঘাত কিন্তু লেগেই আছে অতীত থেকে এবং আজ পর্যন্ত আছে। ফলে সেটা একটা মানে বিষয়, কিন্তু সেটা যদি কারো কাছে শক্তি থাকে তারা হয়তো সেটা জোর করেই করে ফেলবে, কিন্তু সেটার সাথে যে আসলে মানবিক বিপর্যয়ের যে বিষয়টা সেটা রিলেটেড নয় বলে আমি মনে করি। কিন্তু তারপরেও একই কথা যে আজকে মানে বাইতুল মাকদেসের সাথেই কি গাজার মানুষের এই নিধনযজ্ঞ কিংবা তাদের যে এই রক্তাক্ত রাষ্ট্র বা সমাজ বা বিপর্যয় সেটার সাথে কি রিলেশন রয়েছে? মনে হয় না। মানে সেটা একটা ধর্মীয় ব্যাপার। ইহুদিদের কাছে ধর্মের একটা অভিব্যক্তি আছে, আর আমাদের কাছে আরেকটা। যদিও মুসলিমরা আসলে এক্ষেত্রে অনেক উদার, তারা কখনোই বাইতুল মাকদেসে অমুসলিমদের আসতে নিষেধ করেনি। এবং বাইতুল মাকদেস বা ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠানকে আবার একটা কল্পিত রূপে রূপায়ণ করা সেটাও কিন্তু সঙ্গত নয়। যেটি কালক্রমে প্রতিষ্ঠিত একটা হাইকাল, সেটাই আসলে গ্রহণযোগ্য। তো যাই হোক, ওটা নিয়ে আমার মনে হয় মূল বিতর্ক নয়। আমি তো জানি যে এখানে বিপর্যয়ের কারণ সেই বাইতুল মাকদেস নয়, যদিও হয়তো তারা সেখানে পরিবর্তন সাধন করতে চাচ্ছে। তার জন্য কি এত মানুষকে হত্যা করার প্রয়োজন আছে? এখানে আসলে জিওপলিটিক্যাল অনেকগুলো ইস্যুজ আছে। যে স্যার, এক্ষেত্রে এই যে মুসলিমদের উপরে যে বিপর্যয় নানাভাবে নানামুখী বিভিন্ন আশেপাশে সব জায়গা থেকে, এই বিপর্যয় থেকে কাটিয়ে উঠতে তারা কি করতে পারে বা মুসলিমদের কি করা উচিত? এখন তো একটা জরুরি অবস্থা হয়ে গেছে, মানে এখন না, বরং যখন থেকে গাজায় আক্রমণ চালু হয়েছে তখন থেকেই সেই ভূখণ্ডে একটা জরুরি অবস্থা চালু হয়ে গেছে। তাদের চিকিৎসা প্রয়োজন, তাদের খাদ্য প্রয়োজন, তাদের পানীয়ের প্রয়োজন, জীবন ধারণের মৌলিক জিনিসের চরম অভাব এবং দুর্ভিক্ষ সেখানে দেখা দিয়েছে। এবং তার চেয়ে বড় ভয়াবহ বিপদ যেটা আমরা শুনতে পাচ্ছি সেটি হচ্ছে সেখানে কোনো সাহায্য যাওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যে মানবিক মহা বিপর্যয় সেখানে দেখা দিয়েছে, জরুরি অবস্থা, সেটার আশু সমাধান প্রয়োজন। এটা হলো বিপর্যয় বন্ধ করার বা বিপর্যয় থেকে উত্তরণের একটা উপায়, আশু সমাধান প্রয়োজন। এবং সেই সমাধানে আমরা আশা করছি মুসলিম নেতৃবৃন্দ রোল প্লে করবেন, এবং ইভেন বিশ্বের যারা, যেমন জাতিসংঘ সহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, মুসলিমদের অনেকের ধারণা এরা মুসলিমদের স্বার্থে অনেক সময় কাজ করছে না, বাট ধারণা যেটাই হোক, কিন্তু এখন কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যে এই গণহত্যার আসলে অবসান হওয়া, এই বিপর্যয় থেকে মানুষকে, মানব জাতিকে রক্ষা করা, শুধু মুসলিমকে না, মানব জাতিকে রক্ষা করা, এটা আশু কর্তব্য বলে মনে করি। আর এর পাশাপাশি এই ধরনের বিপর্যয়গুলো থেকে মুসলিমদের অন্যান্য রাষ্ট্রে, অন্যান্য জনপদে রক্ষার জন্য তাদের সতর্ক অবস্থান প্রয়োজন, এবং প্রয়োজন তাদের রিয়েল ইসলামিক লাইফ মেনটেন করা। মুসলিমরা মনে রাখতে হবে, তখনই তারা সত্যিকার অর্থে একটা ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ হিসেবে গণ্য হবে যখন কোরআন সুন্নাহর অনুশাসন তাদেরকে ঐক্যবদ্ধ করবে। যদি মুসলিমরা কোরআন সুন্নাহর অনুশাসন থেকে ডিটাচড হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, এবং তার কোনো প্রয়োজনীয়তা বোধ না করে বা মুসলিমদের অনেকে বোধ না করে, তাহলে তাদের মধ্যে বহু বিভক্তি চলে আসবে, আইডিওলজিক্যাল সংঘর্ষ দেখা দেবে, এবং পরিণতিতে তারা ঐক্যবদ্ধ হতে পারবে না, এবং তখন তারা পৃথিবীর অন্যান্য জাতিসমূহের আক্রমণের শিকার হবে। ফলে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় দুর্বলতা আছে, আমাদের কৃষ্টি কালচারের মধ্যে দুর্বলতা আছে, আমাদের মধ্যে দেখা যায় যে এখন শহর কেন্দ্রিক মুসলিম দেশের জনপদগুলো অমুসলিম কৃষ্টি কালচারকে কিন্তু অনুসরণ করছে। ফলে তাদের মধ্যে একটা মিশ্র জীবন পদ্ধতি চলে এসেছে। কোরআন সুন্নাহর প্রতি যে ভালোবাসা, যে আগ্রহ, সেটার মধ্যে ঘাটতি দেখা যাচ্ছে, ইত্যাদি নানা যে কারণগুলো তৈরি হয়েছে, এগুলো থেকে উত্তরণ লাগবে। বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য শুধু জরুরি প্রয়োজনটা সারলেই হবে না, কিছু লং টার্ম, কিছু শর্ট টার্ম তাকে পরিকল্পনা করতে হবে এই বিপর্যয় কাটানোর জন্য। জি, গোটা বিশ্বব্যাপী মানুষের মাঝে মূলত তো আমরা মৌলিকভাবে দুটো দল দেখতে পাই, একটা হচ্ছে জালেম, একটা হচ্ছে মাজলুম। কিন্তু যারা জুলুম করছে বা যারা এই জালেমের কথাই বলছি, তাদেরকে এ থেকে ফিরাতে হলে মুসলিম উম্মার কি করণীয় আছে, কোন ওয়েতে আগানো যেতে পারে? জুলুমটা তো পৃথিবীর সব যুগে, সব ধর্মে, সব মানুষের কাছে ঘৃণ্য। কেউ জুলুম পছন্দ করে না, কিন্তু
কেন কোনো ব্যক্তি জুলুম করে বা কোনো মানুষ বা কোনো গোষ্ঠী জুলুম করে? যখন তাদের শক্তি বেড়ে যায় তখন সে উদ্ধত একটা জাতিতে পরিণত হয়। যদি শক্তি মানুষের লিমিটেড থাকে তখন সে কিন্তু আক্রমণ করতে যায় না, তাই না? জি তাহলে মানে এই যে জালিম আর মাজলুমের কথা আমরা বলছি, এটা কোনো দল নয় যে জালিমদের একটা দল, মাজলুমদের আরেকটা দল। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, পৃথিবীর অনেক মাজলুম মানুষও যখন আবার সে শক্তিশালী হয় সে কিন্তু আবার জালিম হয়ে যায়। অতএব জুলুম ব্যাপারটা হচ্ছে এটা শক্তির সাথে রিলেটেড। এটা যখন মানুষ নীতি বহির্ভূত কাজ করে, নীতিহীন হয়ে পড়ে, ধর্মহীন হয়ে পড়ে, এবং যদি তার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা না থাকে, মানুষের কল্যাণের জন্য নিজেকে প্রস্তুত না করে, সে শিক্ষা সে গ্রহণ না করে, তখনই আসলে তার মধ্যে জুলুম তৈরি হয়। এবং আমরা আরো জিনিস লক্ষ্য করছি যে একজন মানুষ একদিনেই খুব বড় ধরনের জালিম হয় না। সে অল্প জুলুম শুরু করে, এরপর আস্তে 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 উদ্ধত হতে 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 তখন সে অনেক বড় জুলুম করে। এবং আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের এই বিষয়টা হতো, তাই না? জি এই যে আক্রমণ, এই যে প্রতিদিন এত হত্যাকাণ্ড, এটা তো একদিনে হয়নি, আস্তে আস্তে সেটা বাড়ছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যুদ্ধবিরতি নীতি লঙ্ঘন করা হয়েছে, হঠাৎ করে আবার আক্রমণ হয়েছে। ফলে জুলুম, এটা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর একদম ইতিহাসের শুরু থেকেই চলে আসছে, কিন্তু জুলুমটা তো অগ্রহণযোগ্য। কেউ জুলুমটাকে গ্রহণ করে না, বরং জুলুমটা একটা অফেন্সিভ পজিশন, যেটা জুলুমের মাত্রা অনুযায়ী শাস্তিযোগ্য একটা অপরাধ, তাই না? শাস্তিযোগ্য একটা অপরাধ। যদি কেউ কাউকে অন্যায়ভাবে, জুলুম মানে হচ্ছে অন্যায় করা, তো অন্যায়ভাবে যদি হত্যা করে তাহলে, তাই না, তার একটা দণ্ড আছে। যদি কেউ কোনো জিনিস, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ছিনতাই করে, তার একটা দণ্ড আছে, শাস্তি আছে। যদি কেউ চুরি করে, সেটা তো অন্যায়, তাহলে তার একটা শাস্তি আছে। অন্যায়গুলো কিন্তু বহুবিধ। যে কোনো ন্যায়ের বিপরীত অবস্থানই হলো অন্যায়। আরবিতে বলা হয় ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, যেটা যেভাবে করা উচিত, যেখানে রাখা উচিত, যদি আপনি তার ব্যত্যয় ঘটান তাহলে সেটা অন্যায়। তাহলে অন্যায় মানে শুধু একজনকে মেরে ফেলা না, আরো অন্যায় আছে, আরো অন্যায় আছে। মানুষকে আহত নিহত করা, মানুষকে অধিকার কেড়ে নেওয়া, মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা, তাকে খেতে না দেওয়া, তাকে পড়তে না দেওয়া, তাকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা, এগুলো সবই জুলুম। জুলুম ঘৃণ্য একটা বিষয়। পৃথিবীর বিবেকবান মানুষ জুলুমকে কোনোদিনই সমর্থন করতে পারে না। সেই জন্যই আপনি দেখবেন যে ইসলামেও জুলুমকে আদর্শিকভাবে যেমন হারাম করা হয়েছে, ঠিক তেমনি বিভিন্ন জুলুম ভিত্তিক কার্যক্রমের একটা ফৌজদারি দণ্ডবিধিও দেওয়া হয়েছে, আবার এর শাস্তির বিধানও দেওয়া হয়েছে। এবং এটা যে শুধু ইসলামে দেওয়া হয়েছে তা না, পৃথিবীর সকল আইনেই কিন্তু এটা শাস্তিযোগ্য অপরাধ। এখন রাষ্ট্রীয় যে অপরাধ, আপনি দেখেন আন্তর্জাতিক আদালতে কিন্তু মামলা হয়, তাই না? জি এবং সেটা গ্রহণযোগ্য একটা বিষয়। রাষ্ট্রীয়ভাবে যদি কেউ মানবাধিকার লঙ্ঘন করেন তাহলে তার শাস্তির বিধানও আছে। স্যার, আমরা আরও কিছু কথা শুনবো বিরতির পরে এসে। আবার আরও কিছু প্রশ্ন আছে এবং দর্শকদের প্রশ্ন নিব আমরা, সেই বিষয়ে তখন কথা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN 24-এর জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আজকের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটো প্রশ্ন। প্রথম জি। প্রশ্ন, আমার শাওয়ালের যে 6টা রোজা, ওর 3টা যদি আমি এই 13, 14, 15 সাথে অ্যাড করে নিয়াত মনে মনে ভাবি আর কি, তাহলে আমার দুটো রোজা একসাথে হয়ে যাবে কিনা। আমার দ্বিতীয় প্রশ্ন, জি যে হাজবেন্ড ওয়াইফ যদি জব করে, তো দুইজনের টাকা কি শেয়ার করে কোরবানি করতে হবে, নাকি যে কোনো একজনের টাকা দিয়ে কোরবানি করলে হয়ে যাবে? আমার এই দুটো প্রশ্ন। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জেনে নেব শাহেকের থেকে। স্যার, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি, হ্যাঁ। আমাদের দর্শক যে বিষয়ে জানতে চাইলেন যে শাওয়ালের যে 6টি রোজা আছে, তিনি এই রোজাগুলোর সাথে যদি আইএমএ বীজের যে রোজা আছে 13, 14 এবং 15, এই রোজার সাথে মিল করে রাখতে পারেন কিনা, তিনি রাখতে দুটোর সব পারেন, পাবেন সেটা কিনা? উত্তম। শাওয়ালের রোজা যদি এমন হয় যে তিনি 11, 12, 13, 14, 15, 16 রাখলেন, তাহলে আইয়ামুল বিদটাও ঢুকে গেল, এবং তার নিয়ত থাকলো আমি আইয়ামুল বিদটাকেও পালন করলাম, আবার
এর মধ্যে শাওয়ালে 6 রোজাও আমার হয়ে গেল, তাহলে তিনি সবটার সওয়াবই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। স্যার আরেকটি প্রশ্ন আছে, আমাদের দর্শকদের জানতে চাইলেন যে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই চাকরি করছেন, কোরবানির ক্ষেত্রে দুজনের টাকা দিয়ে কি কোরবানি করতে হবে নাকি যে কোনো একজনের টাকা দিয়ে কোরবানি করলে আদায় হয়ে যাবে? কোরবানি করবেন মূলত অভিভাবক। প্রাথমিকভাবে একটা কোরবানি যদি করেন তাহলে স্বামী অথবা পরিবারের যিনি কর্তা ব্যক্তি অর্থাৎ বাবা তিনি করবেন, তিনি তার পুরো টাকা দিয়েই কোরবানি করবেন, পরিবারের সবার পক্ষ থেকে হয়ে যাবে। এটা বিশুদ্ধ মত, কারণ এটা আমরা হাদিস দ্বারা জানি যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো মানে একাধিক ব্যক্তি থেকে বা সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করতেন, একটা বকরি কোরবানি করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুটো কোরবানি করেন তখন বলছেন আল্লাহুম্মা হাযা মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। তিনি দুটো কোরবানি করে বলছেন এটা মুহাম্মদ এবং তার পরিবার এবং পুরো উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে। তাহলে বোঝা গেল যে একটা বা দুটো কোরবানি এগুলো জায়েজ আছে। এখন স্বামী যদি তিনি পুরো একটা কোরবানি করেন এবং স্ত্রী যদি আরো একটা করতে চান এটাও জায়েজ আছে। এবং কেউ যদি তার পরিবারে 7টা ভাগে কোরবানি দিতে চান, অর্থাৎ একটা পরিবার কিন্তু 1 ভাগ দিলে যথেষ্ট, তার কোরবানি করার যে হকটা বা নির্দেশনা সেটা আদায় হয়ে যায়। বাট সে যদি একাধিক করতে পারে তাতে কোনো সমস্যা নেই। কোনো কোনো ফিকহি অভিমতে এটা বলা হয় যে স্বামী এবং স্ত্রী দুজনই যদি সামর্থ্যবান হন তাহলে দুজনের উপরেই কোরবানি করতে হবে। এখন এখানে আরেকটাও বিধান আসে, আসলে কোরবানি করাটা কি ওয়াজিব না সুন্নাহ? এখানে আমাদের উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ একদল উলামায়ে কেরাম তারা বলেন যে কোরবানি করাটা ওয়াজিব, ফলে সামর্থ্য থাকলেই তাকে করতে হবে। আর অন্য জমহুর উলামায়ে কেরাম তাদের মতে কোরবানি করাটা সুন্নাহ, এবং যারা সুন্নাহ বলেন তারা বলেন যে এটা সবার উপরে জরুরি নয়, পরিবারের যে কোনো একজন করলেই সুন্নাহটা আদায় হয়ে যাবে। তবে যদি মা করতে চান, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে আলাদা করে করতে চান করতে পারেন। আর যদি এটাও হয় যে একটা কোরবানি তারা দুজনেই শরীক হতে চান টাকায়, কিন্তু কোরবানি হবে কয়টা? একটাই, যেহেতু একটা পরিবার থেকে একটা কোরবানি, অতএব টাকা যদি কিছু স্ত্রী দেন সে টাকাটা স্বামী গ্রহণ করতে পারেন, অথবা স্ত্রী যদি কোরবানি করতে গিয়ে স্বামী থেকে কিছু টাকা নেন সেটা কিন্তু নিষিদ্ধ নয়, কিন্তু তাদের কোরবানি কিন্তু দুটো হচ্ছে না, কোরবানি হবে একটি। যদি তারা একটা বকরি দেন, আর যদি তারা গরুতে 2 ভাগ দেন তাহলে স্বামীর পক্ষ থেকে একটা ভাগ, স্ত্রীর পক্ষ থেকে একটা ভাগ হতে পারে, এবং এক্ষেত্রে স্বামী স্ত্রী একে অপরকে টাকা দিয়ে সাহায্য করতে কোনো সমস্যা নেই। জি, আশা করছি আমাদের দর্শক তার জবাব পেয়ে গেছেন। ইতিমধ্যে আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। হুজুরের কাছে আমার 2টা প্রশ্ন। জি আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমার হাজবেন্ড মারা গেছেন ভেরি ইয়াং এজে, জি তো আমার অনেক প্রশ্ন আসে। আমার একটা ছোট মেয়ে আছে, যেমন আল্লাহ না করুন আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি আমার বিশ্বাস করি যারা কে আমার মেয়েকে, মানে আল্লাহ তো দেখার মালিক, তারপরে কে আমার মেয়েকে দেখবে। তো আমি এরকম যদি কিছু একটা করি, যেমন উইল যেটাকে বলে, যে আমি যদি মারা যাই বা কিছু হয়, আনটিল ওর যখন 18 বছর মানে বয়সটা হওয়ার পর্যন্ত কেউ দেখাশোনা করবে, এরকম যদি আমি করে কোনো লয়ার মাধ্যমে লিস্ট করে যে আমার কিছু হলে এই লোকগুলা আমার মেয়েকে দেখবে, এটা আসলে ইসলামী শরীয়তে এটা কি জায়েজ আছে নাকি, এটা কি করা যায় নাকি, আমি এইটা জানতে চাচ্ছি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমার হাজবেন্ড মারা গেছেন, আমি আসলে ভেরি ইয়াং, তো আমার পর্দা করার ব্যাপারে এই যে মুখটা খোলা রাখা এবং ঢাকা, এটা কি মানে ইয়াং এজের জন্য বা বয়স্ক এরকম কারোর জন্য মুখ ঢাকার আসলে কোনটা ভালো হয় আমার জন্য, এটা যদি হুজুর একটু বলে দিতেন। আসসালামু আলাইকুম হুজুরা, ভালো থাকবেন। আপনি থাকুন আমাদের সাথে, আমরা দুটো প্রশ্ন নিয়ে উত্তর শুনবো। স্যার আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমাদের বোন যেটা জানতে চাইলেন যে তার স্বামী নেই, তার এক মেয়ে আছে, এবং তিনিও জানেন না ঠিক তিনি কতদিন থাকবেন বা সুস্থ থাকবেন কিনা। তিনি চাচ্ছেন যে তার অনুপস্থিতিতে তার সম্পদ বা টাকা পয়সা এটা উইল করে যেতে, অথবা রাষ্ট্রীয়ভাবে বা আইনিভাবে একজন লয়ারের মাধ্যমে একটা অভিযোগ বানিয়ে যেতে, যদি তিনি না থাকেন তাহলে তারা যেন তার অনুপস্থিতিতে তাকে দেখভাল করতে পারে। ইসলাম এটাকে আসলে কিভাবে দেখে, সেই সুযোগ আছে কিনা বা কি করা উচিত?
জি, ধন্যবাদ। এখানে লিগ্যাল গার্ডিয়ান জি অথবা আহ, কে হবেন যদি অভিভাবক মারা যায়, তার অভিভাবক, ইসলাম কিন্তু তার একটা সিরিয়াল দিয়ে গেছে। তার সবচেয়ে কাছের পুরুষ ব্যক্তি হবেন তার অভিভাবক। সেই সিরিয়ালটা মেনটেন করাটা উচিত হবে। যেমন ধরেন আমাদের বোনের মনে হয় কোনো ছেলে সন্তান নাই, যদি তিনি এক মেয়ের থাকতো কথাই তাকে বলেছেন। অভিভাবক করাটাই উত্তম হতো। এখন যদি তার এই মেয়ের যদি কোনো কাছের কোনো আত্মীয় থাকেন, রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় থাকেন, তাহলে সেই পুরুষকে লিগ্যাল গার্ডিয়ানশিপ দেওয়া যায়। যেহেতু তিনি নিউ ইয়র্কে আছেন, সম্ভবত ইউএস এর কোনো একটা সিটিতে যদি নিউ ইয়র্কে থাকেন অথবা আশেপাশে কোথাও থাকেন, তাহলে সেখানে তো তার সকল আত্মীয় নেই। অতএব সেখানে হয়তো অন্য কোনো বিশ্বস্ত কোনো ব্যক্তিকে তিনি গার্ডিয়ান করতে চাচ্ছেন। তো আমার কাছে যেটা মনে হয়, এক্ষেত্রে ওনার উচিত হচ্ছে সতর্কতা অবলম্বন করা, যে কাউকে মানে জেনে না বুঝে যেন গার্ডিয়ান করা না হয়। কারণ সেখানকার, যেমন লয়ারের মাধ্যমে তিনি বলেছেন যে একজনকে গার্ডিয়ান করতে চান, অর্থাৎ এটা হলো আমেরিকান সিস্টেমে একটা লিগ্যাল গার্ডিয়ান স্থির করা, সেটা হয়তো সেখানে রিকগনাইজড। বাট ইসলামের সাথেও তাকে একটু অ্যালাইন করতে হবে, এবং এই অ্যালাইনমেন্টটা যাতে ঠিক মতো হয় সেজন্য আমি বলবো সেখানে অনেকগুলো ইসলামিক সেন্টার আছে যারা আমেরিকান ল জানেন, পাশাপাশি ইসলামিক লটাও তারা জানেন। ফলে ইসলামও ক্ষুণ্ণ না হয়, আবার লোকালি তিনি আইনি সহায়তাও পান, সেটাকে সমন্বয় করতে পারলে আমি মনে করি সবচেয়ে ভালো। এবং সেক্ষেত্রে তিনি ইসলামিক সেন্টারে যাওয়াটাই সবচেয়ে উত্তম হবে। এখানে আমরা একটা বিশেষ কিছু বলে দেওয়ার চাইতে মানে আমি আশা করি যে ফোকাসটা ধরতে পেরেছেন যে ইসলামিক আইন এবং নির্দেশনাকে অক্ষুণ্ণ রেখে তিনি লোকাল আইনের সহায়তাটা নিতে পারবেন। স্যার, একটি বিষয় এখানে সম্পূরক প্রশ্ন করি। আমরা ঠিক জানি না এই মেয়ের বয়স কত। যদি এটা এমন পর্যায়ে পৌঁছে যায়, বৈবাহিক বিবাহের বয়সের কাছাকাছি পৌঁছে যায়, সেক্ষেত্রে উনি কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন কিনা বা সেই সুযোগ আছে কিনা, যদি এই বিষয়ে কিছু বলেন। তাকে দেখতে হবে যে তার লিগ্যাল মানে ইসলামিক শরিয়ার ভিত্তিতে তার লিগ্যাল অভিভাবক কে। অনেক সময় দেখা যাচ্ছে যেহেতু তিনি আমেরিকাতে আছেন, হয়তো তার লিগ্যাল অভিভাবকটা বাংলাদেশে আছে। সেক্ষেত্রেও ওনাকে ভাবতে হবে, পরামর্শ করতে হবে যে বাংলাদেশে যিনি আছেন তাকে লিগ্যাল অভিভাবক হিসাবে এখানে নেওয়া যায় কিনা। আর বিয়ের ক্ষেত্রে তো লিগ্যাল অভিভাবক যিনি ইসলামী শরিয়াতে যে তার অনুমতি নিতে হবে, এখানে একজনকে আমি বানালাম, মানে তিনি হয়তো কোনো রক্ত সম্পর্কে আত্মীয়ও নন, পরিচিত একজন বন্ধু বান্ধব, তাহলে এটা যদি স্থানীয় আইনে লিগ্যাল গার্ডিয়ান হিসেবে গণ্যও হয়, শরিয়াতে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না। দেখাশোনার জন্য কাছাকাছি কোনো মানুষ দায়িত্ব পালন করতেই পারে, কিন্তু তার বিবাহের অনুমতি দেওয়ার জন্য তার লিগ্যাল শরিয়া ভিত্তিক লিগ্যাল গার্ডিয়ানের অনুমতি তার লাগবে। তো সুতরাং আমার কাছে মনে হয় এটা জানতে হবে। এবং আমাদেরকে আগেও প্রশ্ন করেছেন, তার সন্তান সম্ভবত হয়তো 8 থেকে 10 বছর এরকম বয়স হবে আর কি। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটি প্রশ্ন আছে। আমাদের বোন জানতে চাইলেন যে তার স্বামী নাই, তিনি পর্দা করতে চাচ্ছেন, বা তিনি মুখ খোলা রাখতে পারবেন কি পারবেন না। ইসলামী শরিয়া এক্ষেত্রে কোনো বয়সের ক্ষেত্রে অনুমোদন আছে কিনা, যে একটু বয়স হলে পরে লাগবে না, অথবা কোন বয়স পর্যন্ত লাগবে, বা কোনটি উত্তম, শরিয়া কি বলছে এক্ষেত্রে? পর্দার ক্ষেত্রে ইসলামী শরিয়া বিশেষত সবার জন্যই প্রায় একই বিধান দিয়েছে। একদম বয়োবৃদ্ধ যারা, হয়তো তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকতে পারে কারো কোনো ওলামায়ে কেরামের মতে। তবে আমরা বলবো মুখ খোলা কিংবা ঢাকার বিষয়টা নিয়ে আমাদের ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। আমি এখানে খুব সংক্ষেপে একটু বলবো যে বিধানগুলো কি, তাহলে হয়তো আমাদের সেটা মেনে চলতে সুবিধা হবে। সকল ওলামায়ে কেরাম একমত যে মুখ ঢাকাটা মুসলিম নারীর জন্য, এবং বিশেষ করে যারা তরুণ বয়সে অর্থাৎ পুরোপুরি বৃদ্ধ হওয়ার বয়সের আগ পর্যন্ত থাকেন, তাদের জন্য এটা জরুরি, ম্যান্ডেটরি, একদল ওলামায়ে কেরাম মনে করেন। আরেকদল ওলামায়ে কেরাম, আমি এটা বলতে চাচ্ছি যে সবাই মনে করেন যেটা উত্তম। প্রথমে সবার মতটা বলে নেই, সবার মতে মুখ ঢাকাটা উত্তম। দ্বিতীয় হচ্ছে সবাই আবার একমত যে কোনো জরুরতের সময় মেয়েরা মুখ খুলতে পারে, যেমন তার যদি সাফোকেশন হয়
যে মুখ খোলা রাখাটা জরুরি হয়, অথবা চিকিৎসার জন্য কিংবা সাক্ষী দেওয়ার জন্য কিংবা তাকে চেহারা দেখানোর প্রয়োজনীয়তা ফুলফিল করার জন্য, মানে যাতে বোঝা যায় যে তিনি এই ব্যক্তি, সেক্ষেত্রে তিনি মুখ খুলতে পারেন জরুরি প্রয়োজনে। এখন কথা হচ্ছে যে সার্বক্ষণিকভাবে আমরা চলাফেরা করতে ঘর থেকে বের হওয়ার পরে মুখ খুলতে পারবো কিনা, এটা ইখতিলাফি মাসআলা। একদল উলামায়ে কেরাম বলেন যে না, মুখ যেহেতু মেয়েদের সৌন্দর্যের খুব গুরুত্বপূর্ণ জায়গা, আর কোরআন বলছে মেয়েরা যেন তাদের সৌন্দর্য ঢেকে রাখে, ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, এভাবে যেটা কোরআন বলেছে, ফলে তাদের মুখ ঢাকতেই হবে। আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে মেয়েরা তাদের মাথার চুল, কান, এসব কিছু ঢেকে শুধু মুখমণ্ডলটা খোলা রাখতে পারবেন যদি সেখানে কোনো মেকআপ বা সৌন্দর্যের উপকরণ বা ফাউন্ডেশন তারা সেখানে না মাখেন। তাহলে দুটো মতই কিন্তু আমরা এখানে পাচ্ছি। এক্ষেত্রে যেমন আমরা সৌদি স্কলারদেরকে দেখি, তারা মুখ ঢাকার পক্ষেই প্রায় সকলেই মতামত দিয়েছেন, এবং যেটা আমি বললাম সর্বসম্মত মত হচ্ছে মুখ ঢাকাটা উত্তম। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। ওয়াজিব কিনা এটা নিয়ে ইখতিলাফ। তো আমরা মনে করি যে মেয়েদের ইজ্জত আবরু রক্ষার জন্য এবং তাদের পর্দাকে শতভাগ সুন্দরভাবে আদায় করার জন্য মুখ ঢাকাটাই হচ্ছে সঠিক বিধান। জি, শুকরিয়া আপনাকে। আশা করছি আমাদের বোন বিষয়টি ক্লিয়ার করতে পেরেছেন এবং শুনেছেন। স্যার, আমাদের সাথে দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমার জি বোন, একটা হচ্ছে যে স্বামীর বড় ভাইয়ের হজ, স্বামীর ছোট ভাইয়ের বউ করতে পারবে কিনা, এবং স্বামীর বড় ভাই তার জন্য মাহারাম কিনা, ছোট ভাইয়ের বউর মাহারাম কিনা। আর দ্বিতীয়ত, ভাইয়ের তো অগাধ সম্পত্তি, তার বাৎসরিক ইনকাম 30 থেকে 40 লাখ টাকা। এখন সেক্ষেত্রে এই ভাই তার হজ করা কি ঠিক হবে? তার তো বড় ছেলে আছে, তার ঘরেও 2টা ছেলে। তো এক্ষেত্রে সে এই ভাই কি তার বড় ভাইয়ের হজটা করা ঠিক হবে? আচ্ছা, এখানে আমার মনে হয় বলেছিলেন যে স্বামীর বড় ভাই কি ছোট ভাইয়ের স্ত্রীর মাহারাম হতে পারেন কিনা, প্রথম মনে হয় এই প্রশ্নটা ছিল, তাই না? জি, এটিও করেছেন। জি, মাহারাম হবেন না, দেবর বা ভাসুর মাহারাম বলে গণ্য হবেন না, এটা প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে এই বড় ভাইয়ের পক্ষে কেন হজ করার কথা আসছে? ইনারা প্রত্যেকে কি জীবিত না? বড় ভাই কি জীবিত? বড় ভাই যদি জীবিত হন তাহলে তার পক্ষে বদলি হজ তখনই করা যাবে যখন তিনি একদম পুরোপুরি অক্ষম ব্যক্তিতে পরিণত হন, যে তিনি আর হজ করতে পারবেন না নিজে গিয়ে। মানুষ অনেক সময় বিকলাঙ্গ হওয়ার কারণে বা অ্যাক্সিডেন্টে শারীরিকভাবে অক্ষম হয়ে যাওয়ার কারণে তিনি করতে পারেন না, বা অনেক সময় স্ট্রোকের রোগী হওয়ার কারণে তার পক্ষে আর হজ করাটা সম্ভব হয় না, অথচ হজ তার উপর ফরজ হয়ে বসে আছে। এমত অবস্থায় তার পক্ষে অন্য কেউ হজ করতে পারবেন। এখানে আর একটু বলে রাখি, মৃত ব্যক্তির পক্ষে অথবা জীবিত অক্ষম ব্যক্তির পক্ষে, স্থায়ীভাবে অক্ষম ব্যক্তির পক্ষে যে কোনো অ্যাডাল্ট অর্থাৎ বালেক পুরুষ অথবা মহিলা হজ করতে পারবেন। সেটা তার ভাতিজাও পারবেন, তার ভাইয়ের স্ত্রীও পারবেন, ইভেন তার স্ত্রীও পারবেন যদি তার স্ত্রী আগে একটা হজ করে থাকে। অর্থাৎ যিনি হজ করবেন তিনি যদি আগে নিজের হজটা কমপ্লিট করে থাকেন তাহলে যে কেউ পারবেন। তবে মেয়েরা যদি কোনো পুরুষের পক্ষে অথবা অন্য কোনো মহিলার পক্ষে বদলি হজ করতে যান তাহলে মেয়েদের কিন্তু নিজের হজ করার সময় যেরকম মাহরাম লাগতো অথবা স্বামী লাগতো, এই অবস্থায়ও মাহরাম অথবা স্বামী তার সঙ্গী হতে হবে। জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাবগুলো পেয়েছেন। স্যার, আমরা যে বিষয়ে আপনার থেকে কথা শুনেছিলাম যে মানবিক বিপর্যয়ে মুসলিম উম্মার করণীয়, আপনি একটি পর্যায়ে বলেছিলেন যে আসলে এই মুহূর্তে দরকার যেটা সবচেয়ে বেশি মুসলিম উম্মার মধ্যে একতা, ইউনিটি এবং ঐক্যবদ্ধ থাকা। তো এই ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়ে ফোকাস করা উচিত যাতে তারা গোটা মুসলিম বিশ্ব উম্মা এক হতে পারে? বাধাগুলো কি কি, বা সেই বাধাগুলো উত্তরণে কি কি করা দরকার? এখানে প্রথমে ঐক্যের বিষয়টা নিয়েও আমাদেরকে একটু ভাবতে হবে। ঐক্য মানে কি সব জায়গায় সমস্ত মতভেদ দূর হয়ে যাবে তারপরে প্রত্যেকটা পয়েন্টে একমত? না, এটা নয়। মুসলিম উম্মার স্বার্থ রক্ষার জন্য যে ঐক্যের কথা আমরা বলছি সেখানে অনেক জায়গায় হতে পারে। পৃথিবীর বহু রাষ্ট্র এবং বহু সম্প্রদায়, বহু জাতি এ ধরনের ঐক্যের পরিচয় দিয়েছে। আমরা দেখি যে
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তখন মদিনাবাসীর যে ঐক্য, মদিনা সনদ, তাই না, তার ভিত্তিতে রচিত হয়ে যায়। সেখানে ছিল মুসলিম, এবং সেখানে 3টা ইহুদি গোত্র ছিল। সেখানে ছিল পৌত্তলিক মুশরিকরাও। ইহুদি গোত্রের মধ্যে ছিল বনু কাইনুকা, বনু কুরাইজা এবং বনু নদীর। তা এই যে একটা, এটা এক ধরনের ঐক্য, কিন্তু একটা মানে রাষ্ট্র বা মদিনা ভূখণ্ডের স্বার্থ রক্ষার জন্য এবং মদিনাবাসীদের মৌলিক অধিকার রক্ষার জন্য তারা সকলেই যদি বহু শক্তি দ্বারা আক্রমণের শিকার হন, সকলে মিলে প্রতিহত করবেন। এই যে একটা নীতি, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের ভিত্তিতেই আসলে ঐক্যবদ্ধ হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে দেশ, মানবাধিকার, এগুলো স্বার্থ রক্ষার জন্যে, কিংবা আরো অনেক সামাজিক নিরাপত্তার জন্যে, কিংবা জাতীয় অনেক স্বার্থ রক্ষার জন্যে বহুমত নিয়েও ওই স্বার্থ রক্ষার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া যায়। এখন যেমন ধরেন ফিলিস্তিনের এই মহাবিপর্যয়ে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, এক্ষেত্রে সারা বিশ্বের বিবেকবান মানুষ মোটামুটি ঐক্যবদ্ধ বলা যায়। হয়তো নানা কারণে এই সংঘাত কিংবা এই রক্তপাত, এই হত্যাকাণ্ড থামছে না, কিন্তু কারণ এর পেছনে নিশ্চয়ই নানা ধরনের ষড়যন্ত্র রয়েছে। বাট বিবেকবান মানুষেরা এবং সকল মুসলিমরা এখানে একমত যে এটা বন্ধ হওয়া উচিত, এবং এই নিধনযোগ্য গণহত্যা এগুলো বন্ধ হওয়া উচিত। জি, এই বন্ধ করবার জন্য তো ইসলামী রাষ্ট্রগুলো ভূমিকা রাখা উচিত, কিন্তু ব্যক্তি পর্যায় থেকে আমি, আপনি কিংবা আমরা সম্মিলিতভাবে না হলেও কোন কোন পদক্ষেপ নিতে পারি তাদের জন্য দোয়া করা, বা সেই সাথে আর কি করণীয় আছে? আমরা বিভিন্ন দেশের আসলে আমরা মানে দূর থেকে তাদের জন্য দোয়া করা, এটা যেমন আমাদের একটা প্রধান কাজ বলে মনে করি। পাশাপাশি এই জুলুমের প্রতিবাদ করা, নিন্দা জানানো, এবং বিশ্ব বিবেককে আহ্বান জানানো, বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানানো যে যেন এটা বন্ধ হয়। কারণ আমরা জানি যে বিশ্বে বহু দেশ রয়েছে, বহু মানুষ রয়েছে যারা ইচ্ছে করলে এটাকে বন্ধ করতে পারে। ফলে আমরা এগুলো যদি অব্যাহত রাখি এবং সারা বিশ্বের সকল মানুষের জনমতের প্রতি একটা শ্রদ্ধা, এটা আসবেই, এবং জনমত একটা শক্তি, আল্লাহ তাআলার মহান শক্তির পরে এটা একটা বড় শক্তি। ফলে এই কাজগুলো আমাদের করা উচিত। আর তাদের জন্য আসলে সাহায্যের আমি মনে করি ব্যবস্থা করা উচিত। যখনই সুযোগ আসবে, সাথে সাথে যেন তাদের যে মৌলিক চাহিদা, সাহায্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই সাহায্যগুলো যেন তাদেরকে দেওয়া যায়, এবং এই সংঘাত যখন বন্ধ হয়ে যাবে তৎপরবর্তী তাদের আবাস, তাদের বাসস্থান, তাদের শিক্ষা, এই অধিকারগুলো যেন তারা আবার ফেরত পায়। স্যার, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি। আপনি অনেক দূর থেকে যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করতে হবে আমাদেরকে, আবার কখনো দেখা হলে আপনার সাথে আবার যুক্ত হবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন TBN 24-এর জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আজকের মতো অতিথি ছিলেন প্রখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি। আমরা তার মাধ্যমে অনেকগুলো বিষয় জেনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।